বর্তমান সময়ের একটা ব্যাপার নিয়ে আমরা খুব নেট দুনিয়ার তোলপাড় দেখতেছি। সে বিষয়টি হচ্ছে এই দাড়ি টুপি এবং ওলামায়ে কেরাম এবং যারা এই দিনের সাথে সম্পৃক্ত, দিনের সাথে সংশ্লিষ্ট, যারা এই দিনের সাথে সংযুক্ত আছে তাদেরকে বিভিন্ন রকমের অপপায়তারা দিয়ে তাদেরকে মানহানি করে তাদের সম্মান নষ্ট করা হচ্ছে। বিশেষ করে যারাই এই পাঞ্জাবি টুপি এবং যারা এই দিনী এদারার সাথে সংযুক্ত, যারা দিনের সাথে সম্পৃক্ত, তাদেরকে কোনো জায়গায় নারী কেলেঙ্কারি, কোনো জায়গায় ধর্ষণের মামলা, কোনো জায়গায় বিভিন্ন রকমের মামলা, বিভিন্ন রকমের হয়রানি, বিভিন্ন রকমের পায়তারা করে তাদের সম্মান নষ্ট করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। দীর্ঘ এই যে কয়েকদিন আগে নেট দুনিয়ায় আমরা এ বিষয়ে সবাই অবগত আছি, একটা ঘটনা, ইমামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, অথচ এই ইমাম এই ঘটনার সাথে ন্যূনতম কোনো সংযুক্ত না। এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তার আপন বড় ভাই, এবং আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে এর বিস্তারিত ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন রকম সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি। তো আমি যেটা বলতেছিলাম যে আবার এই যে গত কয়েকদিন আগে যে এক মহিলা মাদ্রাসার এক পরিচালকের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, এখানে আমাদের একটা বিষয় নোট করতে হবে, সেটা হচ্ছে ওই ইমাম বা ওই মাদ্রাসার যে মাদ্রাসার পরিচালককে আদালত রিমান্ড দিয়েছে 3 দিনের। তো আমাদের এখানে প্রশ্ন করার জায়গা হচ্ছে, তদন্ত ছাড়াই তাকে 3 দিনের রিমান্ড আগেই কেন দেওয়া হলো, অথচ সে ওই মামলার সাথে বা ওই কাজের সাথে পরিপূর্ণ সংযুক্ত কিনা, ওই মামলার সাথে সম্পূর্ণ সে ওই মামলার কোনো দায়ী কিনা, কোনো দায়ী না করেই তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এটা দেশের আইনগত ব্যবস্থার ব্যাপারে প্রশ্ন তোলা যায়।